হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2024-এর সাফিক্স প্রিফিক্স জাস্ট সেন্টেন্স প্যাটার্ন, কোনো রুলস ছাড়া জাস্ট সেন্টেন্স প্যাটার্ন দিয়ে সলভ করে দেখাবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে দেখি যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ওকে, দ্য ইন্ট্রোডিউস অফ টু দ্য রিয়ালম অফ লিমিট। দেখো, এই লিমিটেড দিছে। এখন ব্যাপারটা হলো, দেখো আমরা এখানে লিখেছিলাম যে এই যে নাউন, দুইটা নাউনের মাঝে অব্যবহার হবে, অর্থাৎ নাউন তুমি যেইখানে দেখবা, অব যেইখানে দেখবা, তার আগে এবং পরে দুই জায়গায় নাউন মাস্ট ব্যবহার হবে। তোমাকে সেই নাউনটা তৈরি করতে হবে এবং নাউনটা খুঁজতে হবে। দেখো, এই যে দ্য রিয়েলম অফ, এইটা তাহলে নাউন। এই যে আর্টিকেলের পর নাউন হয় কোথায় পাবা? দেখো, এই যে আর্টিকেল প্লাস নাউন, তারপরে আর্টিকেল প্লাস নাউন তুমি পেয়ে গেলা। এখন তাহলে অপের পরে এই নাউনটা কোথায় আছে? দেখো, এই যে নলেজ, এই নলেজটা অপের পরের নাউন। অপের পরে আগে তো নাউন পাইলে, ওই যে দ্য রিয়েল একটা নাউন পাই গেলা। এখন অপের পরে সেই নাউনটা কোথায়? ওই যে নলেজ, ওই নলেজটা সেই অপের পরের নাউন। এখন তোমাকে দেখতে হবে যে নাউনের আগে কোন মিসিং, কোন ওয়ার্ডটা মিসিং। নাউনের আগে এই লিমিটেড ওয়ার্ডটা মিসিং, তো লিমিটেড ওয়ার্ডটা দিলাম। এখন নাউনের আগে কী ব্যবহার হয়? দেখো, এইখানে আমরা DNN বলতে একটা নিয়ম পড়ছিলাম বা নিয়ম লিখছিলাম যে ডিতে হলো ডিটারমিনার কি? সংখ্যা পরিমাণ আর্টিকেল, এতে অ্যাডভার্ব, পরের এতে অ্যাডজেক্টিভ, পরের এতে নাউন। অর্থাৎ নাউনের আগে এই যে নাউনের আগে যে ওয়ার্ডটা ছিল ওইটা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে তুমি তো পাইলাই যে এটা একটা অপের জন্য লাগে নাউন, সেই নাউনটা কোনটা? এই নলেজটা নাউন। তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড, এই যে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কী হয়? সেটা করতে হবে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ করতে হবে, ক্লিয়ার। এখন অ্যাডজেক্টিভ যে আমি করবো, বুঝবো কেমনে এটা অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ না? দেখো, এই যে পিছনে ইডি যোগ আছে, এই যে ইডি, এখন তোমাকে দেখতে হবে, এই পাশে আমি লিখছিলাম যে এই ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। কীভাবে? অ্যাডজেক্টিভ চেনার উপায়, শব্দের শেষে ইডি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে তো তুমি সিম্পটম দেখে বুঝলাই যে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা আছেই। তাহলে তোমাকে কিন্তু মাস্ট চেঞ্জ করতে হবে, তাহলে পিছনে তুমি আর চেঞ্জ করতে পারবে না, তোমাকে সামনে চেঞ্জ করতে হবে। কারণ কি? পিছনের সিম্পটম দেখে বোঝাই যাইতেছে এইটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে করতে হবে অ্যাডজেক্টিভ। সিম্পটমও বলতেছে অ্যাডজেক্টিভ, তাহলে কী করতে হবে? সামনে চেঞ্জ করতে হবে। সামনে কী করবো? আমরা একটা আন দিয়ে দেবো, আনলিমিটেড হয়ে গেল। এটা একটা সাফিক্স প্রিফিক্স, জাস্ট সেন্টেন্স প্যাটার্ন যে কি কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়। দেখো, দ্বিতীয়টা দেওয়া হয়েছে এই যে অফ। দেখো, অফ তো দিলাম। এখন অফের জন্য আবার সেম কাহিনী, যে দুই নাউনের মাঝে অফ ব্যবহার হয়। এখন অফ তো দিলাম। এখন অফের নাউনটা কোথায়? অফের নাউনটা দেখো, এই যে গ্রেট, এই যে রাইটার, অফের গ্রেট রাইটার। এখন তুমি বুঝবা কেমন এটা? দেখো, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, মানে গ্রেট পারসন। কেমন বোঝা যায়? যে দেখো, আমি যদি বলি মাউস, লাল মাউস, নীল মাউস, সুন্দর মাউস, বড় মাউস, এই আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। পারসন, মানুষ, কেমন? গ্রেট পারসন, বিগ পারসন, স্মল পারসন, ইন্টেলিজেন্ট পারসন। অর্থাৎ ওই পিছনে যে ওয়ার্ড থাকে তার আগে একটা বিশেষণ দিলে ওইটা অ্যাডজেক্টিভ। তাহলে এই গ্রেটটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের পরে আমাদের কী ব্যবহার হবে? অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ নাউন ব্যবহার হবে। কোথায়? এই যে দেখো, আমরা এখানে লিখছিলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এটা করতে হবে নাউন। আবার তুমি যদি তাতেও না পারো, দেখো এখানে আরেকটা তোমার সিম্পটম দিচ্ছে, এই যে কন্টেইন। এই কন্টেইন তো ভার্ব, তো ভার্বের আগে কী ব্যবহার হয়? ভার্বের আগে অলওয়েজ সাবজেক্ট ব্যবহার হয়। কোথায়? এই যে দেখো, আমরা ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করছি। তাহলে ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার হবে। সাবজেক্ট কারা? সাবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন। তাহলে এটাকে তোমাকে নাউন করতে হবে। তাহলে রাইট আছে, তুমি TER রাইটার করলা, একটাই কাটা যাবে, রাইটার। এখন রাইটার, এখন দুইটা ওয়ার্ড হইতে পারে, রাইটার্স ভেসেস রাইটার। এখন আমি রাইটার দেব না রাইটার্স দেব? দেখো, এইটা ডিপেন্ড করবে এই কন্টেন্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তুমি জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন কারা? আই আর উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব নাম হলো থার্ড পারসন। এই যে সাবজেক্ট যদি বাকি সব নাম থার্ড পারসন হয়, সেইখানে যদি সিঙ্গুলার বোঝায়, মানে সিঙ্গুলার বলতে একজনকে বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকে। একজন বোঝালে ভার্বের সাথে কী হবে? এস অথবা ইএস। দেখো, তোমার কন্টেন্স তো ভার্বের সাথে কোনো এস অথবা ইএস নেই, আছে? নাই। তাহলে মানে কি? সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কথা না। যদি সাবজেক্ট সিঙ্গুলার হইতো তাহলে কন্টেইনস থাকতো, তার মানে সাবজেক্ট প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। এই যে প্লুরাল করলাম, রাইটার্স। আশা করছি তুমি বুঝতে পারছো। এখানে দুইটা নিয়ম কাজ করে, একটা হলো অফ প্লাস নাউন, এই যে সে অফ প্লাস নাউন, আর নাউনের আগে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ হলো, তাহলে অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড কি? অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, সেটাও নাউন। আবার নাউনের পরে তোমার কী লাগে? ভার্ব লাগে। দেখো, ভার্ব দিয়ে দিচ্ছে, তার মানে আগে অবশ্যই নাউন করতে হবে। দুইটা নিয়ম পেছিল। আচ্ছা, এখন সি নাম্বার দেখে ওই তো তোমার সাবজেক্টের পর দেখো, ক্যান একটা মডেল। তুমি জানো যে শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ক্যান, এখানে ক্যান একটা মডেল। এখন মডেল প্লাস অলওয়েজ কী হয়? V1। তাহলে তোমাকে এটা V1 করতে হবে। তুমি জানো রিচ একটা অ্যাডজেক্টিভ, রিচের আগে ইন যোগ করলেই রিচ মানে সমৃদ্ধ করা, বৃদ্ধি করা, এটা একটা ভার্ব। তাহলে কী হলো? এই যে মডেল প্লাস V1, এটা মডেল প্লাস V1 তুমি অলওয়েজ মুখস্থ রাখতে হবে যে টু হ্যাভ প্লাস এমিজার আইনজি, টু হ্যাভ ভার্ব প্লাস V3, মডেল প্লাস V1। তাহলে তুমি দেখলা যে ক্যান একটা মডেল ভার্ব, মডেলের পর তোমাকে কী করতে হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে ইনডিস একটা ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স প্যাটার্ন, জাস্ট সেন্টেন্স প্যাটার্ন। ওকে, এখন আমরা ডি নাম্বারটা দেখি যে
দ্য রিডিং অফ বুকস ব্রিংস, এই যে ব্রিংস মানে কি আনে, কি আনে, ধরো উন্নতি আনে, আয় আনে, সমৃদ্ধি আনে, আনে অমুকের, তার মানে এটা কি নাউন হবে। ব্রিংসের পরে কি হবে নাউন, ব্রিংস মানে আনে, আনা কি আনে, বইয়ে হাতা আনে, সৌন্দর্য আনে, স্বাধীনতা আনে, সুন্দর সুখ আনে, এই আনে, সব তার মানে নাউন হবে। তাহলে পারফেক্ট আছে। এখন পারফেক্ট আছে দেখো এইখানে কোনো সিমটম দেখে বোঝাচ্ছে না, এই যে এইখানে নাউন চেনার উপায়, যে এইখানে নাউন চেনার উপায় যেসব সিমটম আছে, এই সিমটমে এই পারফেক্টের কোনো সিমটম ম্যাচ করে না, যে এটা দেখে তুমি বুঝবা নাউন। তাহলে তোমাকে কী করতে হবে, এইখান থেকে একটা সিমটম তোমাকে ইউজ করতে হবে। এখন তুমি কোন সিমটম ইউজ করবে, এটা হলো তুমি যেই শব্দগুলো শুনে অভ্যস্ত, মানে যেই সকল শব্দগুলো তুমি অ্যাভেলেবল টাইমে শুনেছো সেই শব্দগুলো তুমি ইউজ করবা। তো তুমি জানো যে এখান থেকে আমি পারফেক্ট TION দেবো, পারফেক্ট শোন, কারণ টি শব্দের সাথে শোনযুক্ত শব্দ, এটা তোমার শুনে অভ্যস্ত থাকবে, মানে তুমি যেহেতু পড়ালেখা করো তুমি অবশ্যই পারফেক্ট শোন, এডুকেশন এরকম শব্দ তুমি শুনে থাকবা। তো তোমার এইখান থেকে দেখতে হবে যে নাউন হবে, নাউনের সিমটম পিছনে আছে, নাই নাউনের সিমটম নেই, এইখান থেকে একটা সিমটম তুমি এইখানে ইউজ করবা, হয়ে গেল নাউন। দেখো নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি, দেখো প্রসপার, এই যে ওয়ার্ল্ডলি দিচ্ছ, এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব, এলয়যুক্ত শব্দ অ্যাডভার্ব, ওকে। এবং প্রসপারিটি দিলাম, এই যে ক্যান, দেখো তোমার এখানে ক্যান প্লাস ভিওন। আচ্ছা ক্যান প্লাস ভিওন কখন দেয়, ক্যান কি, ক্যান হলো মডাল ভার্ব, মডাল কি, ওই মডেলের আগে কী ব্যবহার, ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার, তাহলে তোমাকে সাবজেক্ট করা, সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন, তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। তাহলে যেহেতু ক্যান একটা ভার্ব, ক্যান যেহেতু ভার্ব রয়েছে, তাহলে এর আগে তোমাকে করতে হবে এটা নাউন, তাহলে প্রসপার RITY, প্রসপারিটি একটা শব্দ, প্রসপারিটি হলো নাউন। তো এই যে কেমনে বুঝবো নাউন, দেখো এই যে TY যুক্ত শব্দ, নাউন কোথায় আছে, এই যে TY যুক্ত শব্দ নাউন, তার মানে তোমার প্রসপারিটি, এই প্রসপারিটি তোমার শুনে অভ্যস্ত একটা ওয়ার্ড, যে প্রসপারিটি উন্নতি সমৃদ্ধি, তাহলে এটা একটা নাউন। তার মানে কি হলো, এই যে মডাল প্লাস V1, এই যে ক্যান বি একটা মডাল, মডালের পর অলওয়েজ কি হয়, অলওয়েজ হলো V1, আমি সেই V1টা করে দিলাম, মডাল প্লাস V1, তার মানে হয়ে গেল মডাল প্লাস V1 থাকলো। এখন তার আগে কী হবে, এই যে আমি সাবজেক্ট করলাম নাউন। আচ্ছা এখন দেখো আমরা এক নম্বর দেখি, এক নম্বর দেখি উইথ প্লাস ভার্ব আইএনজি, উইথ প্লাস ভার্ব আইএনজি। তো তুমি অলওয়েজ জানো যে আমরা এখানে দেখো একটা সেন্টেন্স প্যাটার্ন লিখছিলাম যে করে প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, কোথায় লিখছি, এই দেখো একটা সেন্টেন্স লিখছি প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি অথবা নাউন। তো তুমি জানো যে উইথ একটা প্রিপজিশনের উপর নির্ভর করে এখানে কিন্তু রিডিং করা হয়েছে, প্রিপজিশনের উপর নির্ভর করে এটা কিন্তু রিডিং করা হয়েছে, রিডিং। এখন রিডিংটা করছে, তার মানে এটা অবশ্যই প্রিপজিশন রাখতে হবে, আর যদি তা না হয়তো এখানে নাউন থাকতো, যেহেতু নাউনও নাই, আমরা জানি যে প্রিপজিশন প্লাস নাউন বা ভার্ব প্লাস আইএনজি বা অবজেক্ট হবে নাউন মতো প্রোনাউন, সেটা তুমি যা বলো। তো যেহেতু উইথ একটা প্রিপজিশন, এর সাথে ভার্ব আইএনজি, তাহলে এইখানে প্রিপজিশনই তোমাকে রাখতে হবে, কোনো চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে আমি দিলাম উইথ, এখন উইথ আর কি আছে প্রিপজিশন, এরকম উইথ OUT, উইথআউট একটা প্রিপজিশন, হয়ে গেল একটা তোমার প্রিপজিশনের পার্ট। আচ্ছা কারণ কি প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি কোথায় আছে, এই যে প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, এই যে প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, এখান থেকে আমরা দেখলাম যে উইথআউট একটা প্রিপজিশন প্লাস এই যে ভার্ব আইএনজি, হয়ে গেল। তোমাকে এটা মাথায় রাখতে হবে। যে এখন দেখো বুকস, এইখানে দেখো জি নাম্বারটা আমরা একবার দেখি, যে এই যে এই নাম্বারটা দিচ্ছি একদম শব্দের শুরুতে, দেখো শব্দের শুরুতে, এই শব্দের শুরুতে দেখো, শব্দের শুরুতে যদি থাকে দেখো ফুল স্টপ আছে, এই যে একটা ফুল স্টপ, আমি তোমাকে দেখাই, এই যে একটা এই যে ফুল স্টপ সহ এই যে শব্দের শুরুতে আমরা দেখো এইখানে আমরা কি করব, দেখো এইখানে আমরা বলছিলাম যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়, এলওয়াই যুক্ত শব্দ কি হয়, অ্যাডভার্ব কোথায় ব্যবহার হয়, অ্যাডভার্ব হলো শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহার হয়। তাহলে যেহেতু শব্দের শুরুতে আছে, একদম শুরুতে কি হবে, তাহলে অ্যাডভার্ব কিভাবে করতে হবে, এলওয়াই যুক্ত শব্দ, আমি দিলাম এই যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, কিভাবে পাইলাম, এই যে এলওয়াই যুক্ত শব্দ শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বটাকে মেইন ভার্বের পরে ব্যবহার হয়, তাহলে আমরা এটা করলাম ট্রুলি, হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা এইচ নাম্বার দেখি, এইচ নাম্বার নোর পর অল্টারনেটিভ কি, টিপযুক্ত শব্দ কী হয়, এই দেখো তোমাকে একটা দেখে ICD টিপ, এই যে টিপযুক্ত শব্দ কী হয়, টিপযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তো এখানে নোর পর আমাদের অ্যাডজেক্টিভ বলতে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, নোর পর অ্যাডজেক্টিভ আমরা করে দিলাম, নোর পর অ্যাডজেক্টিভ হয়, এটা তোমাকে মাথায় রেখে নিও, নোর পর অ্যাডজেক্টিভ, ওকে। দেখো এই টপিক্সটা কি, টপিক্স একটা নাউন, নাউনের সাথে এস বাই এস দেখা যায়, নাউনের সাথে টপিক্স মানে কি, টপিক্স মানে বস্তু এগুলো নাউন হয়। তো নাউনের আগে কি হয়, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ, কোথায় পাবো, এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভ, এখন আমাদের এটা কি করা লাগবে, অ্যাডজেক্টিভ বানানো লাগবে। এখন অ্যাডজেক্টিভের সিমটম কি পিছনে আছে, দেখো তুমি এইখানে থেকে কোনো সিমটম আছে কিনা, যে অ্যাডজেক্টিভের কোনো সিমটম আছে কিনা, এইখান থেকে কোনো সিমটম নাই, তাহলে এটা আমাদের কি করবে, ভেরিয়াস মানে বিপন্ন। এখন ব্যাপারটা এই যে OES যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ কোথায় আছে, এই যে OES যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ কোথায় আছে, এই যে অ্যাডজেক্টিভের সিমটমের ভিতর আছে OES যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তার মানে তুমি সিমটম পিছনে দিয়ে দিলে হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ, ওকে। এখন দেখি আমরা যে নাম্বার, দেখো
অফ, এই যে একটা সহজ নিয়ম, এই যে অফ প্লাস নাউন, দুই নাউনের মাঝে অফ ব্যবহার, এই যে তাদের মপ। দেখো অফের আগে তাহলে নাউন করতে হবে, আর পিছনে তো যে আওয়ার স্পিরিট, এটা তো আমাদের আত্মায় নাউন তো আছে, তার মানে এটা করতে হবে নাউন। এখন নাউন করার সিমটম কি দেখা যায়? দেখো এখানে নাউনের কোনো সিমটম আছে কিনা, নাই, তাহলে এখান থেকে একটা সিমটম নেই। এখন ডেভেলপ আমি মেন্ট নেবো, তাহলে এই ধরনের ডেভেলপমেন্ট ওইটা গেলো সিমটম। এই যে নাউনের সিমটম এইখান থেকে নিয়ে নিলাম, যে মেন্টেনেন্স র্যানস্টোন এইগুলো থাকলে, মেন্টেনেন্স র্যানস্টোন আর দম পজিশন টাইস এই জম থাকে চারিজ টেন্সগুলো থাকে নাউনের সিমটম হয়, আমি এইগুলো করে দিলাম নাউন। এইখানে একটা এই সিমটম দিয়ে দিলাম, এই সিমটম দিয়ে দিলাম মেন্ট। তো এটা হলো নাউন, কারণ কি এই যে অফ একটা শব্দ, অফের আগে পরে দুই পাশেই নাউন হয়, তার মানে অফের আগে আমি নাউন করে দিলাম। তো বিষয় এই ছিল তোমার সাফিক্স প্রিফিক্স। এবং এইটা কিন্তু অনেকে কি ব্যবহার করবো, আমি তো অনেকে জানে যে মেন্ট হইতে পারে, মেন্টেনেন্স হইতে পারে, তোমার লিমিট হইতে পারে, আনলিমিটেড হইতে পারে, লিমিটেড হইতে পারে, রাইটার হইতে পারে, রাইটার্স হইতে পারে, রাইট হইতে পারে। আসলে দেবটা কি, মানে আমি দেবটা কি, এইটা ডিপেন্ড করবে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হবে, কোন সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার হবে, কোন পার্টস অফ স্পিচ, সেটার উপর ডিপেন্ড করে আগে পরে যোগ করতে হবে। তো আন্দাজে চোখটা বন্ধ করে মুখস্থ করলে কাজ হবে না, তোমাকে প্রয়োগ করতে হবে সেটা সঠিক নির্ভুলভাবে। তো তুমি যদি বুঝে পড়ো এরকম যে এটার পর এটা ব্যবহার এরকম, এই সেন্টেন্স প্যাটার্ন আমি তোমাকে যে সাফিক্স প্রিফিক্সের সেন্টেন্স প্যাটার্ন দেখালাম, এই সেন্টেন্স প্যাটার্ন কিন্তু শুধু সাফিক্স প্রিফিক্স না, সমস্ত গ্রামারে সেম সিকোয়েলে, তুমি টেবিল বলো, তুমি ফিল ইন দ্য গ্যাপস বলো, তুমি পাঞ্চুয়েশন বলো, সব জায়গায় কিন্তু সেম ক্যাটাগরিতে এই সেন্টেন্স প্যাটার্ন কাজ করে। এটা তুমি ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারো। তো ভিউয়ার্স, আশা করছি তুমি সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কীভাবে সাফিক্স প্রিফিক্স করা যায় সেটাকে তুমি বোঝাইতে পারছি, কোনো রুল ছাড়া, গ্রামার ছাড়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী কোনো বোর্ড নিয়ে।